প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের কিছুক্ষণ আগেই কস্টিং এবং ট্যাক্সেশনের পরীক্ষা শেষ হলো। তো তোমাদের যে এমসিকিউগুলো বলা হয়েছিল এবং যে সাজেশানগুলো দেওয়া হয়েছিল তোমরা মিলিয়ে দেখবে, প্রায় প্রশ্নই কমন এসছে। তো তোমাদের এমসিকিউ সলিউশন আমি দিয়ে থাকি প্রত্যেকটা পরীক্ষা শেষে, তো এবারেও দেব। তো প্রথম এই ভিডিওতে আমি তোমাদের এমসিকিউগুলো সলিউশন দিচ্ছি, এক এক করে তোমরা দেখে নাও কোন কোন প্রশ্নগুলোর অ্যান্সার কী হবে। তোমরা দিয়ে এসছো, যারা মার্ক করে এসছো তারা দেখে বুঝতে পারবে যে তোমাদের কোনগুলো ঠিক গেছে। তো প্রশ্ন খুবই সোজা হয়েছে, এমসিকিউগুলো তোমরা একবার মিলিয়ে নাও। তো বিল অফ মেটেরিয়াল প্রস্তুত করে কে? ইঞ্জিনিয়ার বিভাগ। গতকালই আমি তোমাদের প্রশ্নটা দিয়েছিলাম। কাঁচামালের প্রারম্ভিক যে 500 একক 4 টাকা প্রতি একক, ক্রয় 6 টাকা প্রতি একক 1000 একক, অন্তিম সম্ভার 600 একক, লিফো পদ্ধতিতে বিলিখিত কাঁচামালের মূল্য হবে 4400 টাকা। নিম্নলিখিত কোন পদ্ধতিতে কাঁচামাল বিলির মূল্যায়ন করলে অন্তিম মজুদ সম্ভার বর্তমান মূল্যে প্রদর্শিত হয়? লিফো। চলে আসবে পরবর্তী প্রশ্নে। নিম্নলিখিত নথিগুলির মধ্যে কোনটি মজুতগার থেকে উৎপাদন বিভাগে কাঁচামাল বিলির ক্ষেত্রে ব্যবহৃত হয়? দেখে নাও, কাঁচামালের প্রাপ্তি স্বীকারপত্র, উত্তর হবে কাঁচামালের যাচনপত্র। একজন শ্রমিকের একটি কাজ করার জন্য 8 ঘন্টা সময় দেওয়া হলো, কাজটি সে 10 ঘন্টায় শেষ করলো, তার কর্মদক্ষতার স্তর 80%। ঠিক আছে, 8 ঘন্টা দেওয়া হয়েছে কিন্তু সে করেছে 10 ঘন্টায়, তাহলে 80% তার লেভেল অফ এফিসিয়েন্সি। ঘন্টা প্রতি মজুরির হার 60 টাকা, একক প্রতি পণ্য উৎপাদনে 10 মিনিট সময় লাগলে একক প্রতি মজুরির হার কত হবে? আমাদের 10 টাকা। ঠিক আছে, মানে ঘন্টায় সে 6টা ইউনিট তৈরি করছে এবং 10 টাকা করে প্রতিটা 60 টাকা দেওয়া হচ্ছে ঘন্টায়, তো 6টা ইউনিট সে তৈরি করছে, তাহলে 6 10 60। ঠিক আছে, দেখে নাও। সময় লিখন অনুযায়ী কাজের সময় 48 ঘন্টা, সময় আরক্ষণ অনুযায়ী কাজের সময় 44 ঘন্টা। ঘন্টা প্রতি মজুরি হার 60 টাকা হলে অলস সময়ের জন্য দেয় মজুরির পরিমাণ কত? 240 টাকা। ঠিক আছে, চলে আসবো পরবর্তী প্রশ্নে। কারখানার যন্ত্রপাতি নিয়মমাফিক রক্ষণাবেক্ষণের জন্য যে সময় নষ্ট হয় তাকে বলা হয় স্বাভাবিক অলস সময়। কোন কাজ সম্পাদনের জন্য নির্ধারিত সময় 40 ঘন্টা? এই কাজ সম্পূর্ণ করেছে এমন একজন শ্রমিকের দক্ষতার হার 125% নির্ধারণ করা হয়েছে। উক্ত কাজ সম্পূর্ণ করতে কত সময় লেগেছে? ঠিক আছে, 32 ঘন্টা লেগেছে। 40 ঘন্টা তাকে সময় দেওয়া হয়েছিল, 32 ঘন্টা সে তৈরি করেছে, তাহলে 125% দক্ষতার স্তর। নিচের কোনটি উপরিব্যয়ের উদাহরণ নয়? প্রত্যক্ষ শ্রমিকের মজুরি। সেবা প্রদানকারী কেন্দ্রগুলিতে নিযুক্ত শ্রমিক কর্মচারীদের বেতন বা মজুরিকে ড্যাশ হিসাবে গণ্য করা হয়? পরোক্ষ মজুরি। ঠিক আছে, তো আমি তোমাদের সম্পূর্ণ কস্টিংয়ের পার্টটি এই ভিডিওতে আলোচনা করলাম। পরের ভিডিওতে আমি তোমাদের ট্যাক্সেশনের পার্টটি নিয়ে আলোচনা করব। তো তোমরা পরের ভিডিওর জন্য ওয়েট করো। এগুলো তোমরা মিলিয়ে নাও, এই কস্টিং পার্ট থেকে তোমাদের এমসিকিউগুলো কতটা তোমরা ঠিক করতে পেরেছো।